ধন্যবাদ আমাদের মহাসচিব স্যারকে। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে আমাদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই মে দিবস অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম খান সহ অনেক নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকের এই মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশে এই পর্যন্ত শ্রমিকদের জীবনকে একটা খেলনা হিসেবে ট্রিট করা হয়। আমরা দেখেছি যে এই যে রানা প্লাজা বিশ্বের সব থেকে ভয়াবহতম একটা দুর্ঘটনা এই দেশে সংঘটিত হয়েছে, কিন্তু আমাদের ধারণা ছিল যে তেমন একটা ঘটনার পরে এই দেশে আর কোনোদিন কোনো ইয়ে হবে না, কারণ এর প্রতিবাদ হয়েছিল ব্যাপকভাবে। কিন্তু আমরা দেখলাম যে না, দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে এরপরও কোনো এই যে রানা প্লাজার মতো ঘটনা আরো অনেক ঘটেছে। আমাদের এখানে তাজরিন ফ্যাশন, স্পেকট্রাম সহ শুরু অনেক জায়গায় শ্রমিকদের জীবনের কোনো মূল্য নাই, সেখানে অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে। বন্ধুরা আমার, আজকে আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব আসছেন ক্ষমতায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তার নেতৃত্বে আমরা যদি সজাগ এবং সচেতনভাবে এই দুর্ঘটনার প্রতিবাদে যদি আমরা সোচ্চার হইতে পারি, তাহলে পরে এই ধরনের দুর্ঘটনা আর ঘটবে না। তো সে কারণে আপনাদেরকে বলবো যে আমাদের আজকে আর কত প্রাণ মৃত্যুর মিছিল আমাদের দেশে সংগঠিত হয়, এইটাকে বন্ধ করতে হলে আমরা যারা শ্রমিক শ্রেণী যারা আছি তাদেরকে এই ব্যাপারে সচেতন হইতে হবে। তো আশা করব যে ভবিষ্যতে যাতে করে আর কোনো ধরনের এই অমানবিক দুর্ঘটনা ঘটে মানুষের জীবনহানি না হয়, সে কারণে আমরা সচেতন থাকতে হবে। বন্ধুরা আমার, আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আসছেন প্রধানমন্ত্রী হিসাবে, তাকে আমরা আন্তরিকভাবে শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে এখানে আসার কারণে আজকে যে হাজার হাজার শ্রমিক এখানে এসছে এবং মে দিবসের যারা শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করে যে আজকে আমরা যে দিবসটি পালন করতেছি